বগুড়া সদর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়েছে মামলার আলামত ও নথিপত্র। লুট হয়েছে ৩৮টি অস্ত্র। বিশ্লেষকরা বলছেন, আলামত ও নথি না থাকায় দুর্বল সাক্ষ্য প্রমাণে আদালত থেকে ছাড় পেতে পারে ভয়ঙ্কর অপরাধীরা। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বগুড়া সদর থানা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সে সময় থানায় ছিল হাজারো মামলার আলামত ও নথি, যার কিছুই আর অক্ষত নেই। আইনজীবীরা বলছেন, আলামত ছাড়া অভিযোগ প্রমাণ করা কঠিন। এতে পার পেয়ে যেতে পারে ভয়ঙ্কর অপরাধীরা। সেই সাথে থানা থেকে বিপুল সংখ্যক অস্ত্র লুট হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতিও ঝুঁকিতে। আমাদের বিল্ডিংটা তো পুরো পুড়ে গেছে, অনেক আলামত ছিল, আনুষঙ্গিক সরকারি কোনো কিছুই আমরা আসলে বের করে আনতে পারিনি। সাথে আমাদের যে পেট্রোল গাড়িগুলি ছিল সেগুলো পুড়ে গেছে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে গুরুত্বপূর্ণ নথি বা আলামত নষ্ট হয়েছে, এই কারণে অনেক গুরুতর অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে যেতে পারে। একই সাথে বিচারিক কার্যক্রম ব্যাহত হবে। অনুসন্ধানের মাধ্যমে এগুলো অস্ত্র যেভাবেই হোক নিয়ে আসতে হবে, না হলে অবশ্যই তারা এগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করতেই পারে। কাজে এটা একটা অস্থিরতা তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে। পুলিশ জানায়, মামলার প্রক্রিয়া নিয়ে প্রয়োজনে বিচারকের সাহায্য নেওয়া হবে। আর অস্ত্র উদ্ধারে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আহ্বান এই কর্মকর্তার। যে অস্ত্রগুলি আমাদের মিসিং হয়েছে, ইতিমধ্যে কিছু উদ্ধার হয়েছে এবং বাকিগুলো উদ্ধারের জন্য ইতিমধ্যে আমরা টিম করেছি এবং বিভিন্ন অভিযান পরিচালনা করে স্থানীয় জনপ্রতিনিধি বা সকলের সহযোগিতায় উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সাধারণ ডায়েরি ও মামলা নেওয়া শুরু হলেও থানার সব গাড়ি পুড়ে যাওয়ায় মামলার তদন্ত ও গ্রেপ্তার অভিযান এখনও শুরু করা সম্ভব হয়নি। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।